নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি দেরাদুনের একটি বিখ্যাত মেলায়। এই মেলায় কি কি জিনিস পাওয়া যায়, এখানে মেলার উদ্দেশ্যটা কি, সেগুলোই আজ আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে মেলার ভেতরে চলে এসেছি। প্রথমেই দেখি এখানে একটা বোর্ড রয়েছে, যেখানে প্রতিদিন কি কি অনুষ্ঠান হবে তারই একটা লিস্ট দেওয়া আছে। তো এখানে শেষ দিন উষা উত্থব আসবে। আমার খুব ইচ্ছে ছিল জানেন সেই দিন এখানে অনুষ্ঠান দেখতে আসার, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি অনুষ্ঠান দেখতে আসতে পারিনি। মেলার প্রথমে ঢুকেই দেখলাম একটা ড্রাই ফ্রুটসের দোকান। এখানে আমি দেখলাম এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে। হেন কোনো ড্রাই ফ্রুটস নেই বোধহয় যেটা এখানে পাওয়া যাচ্ছে না। এই মেলার প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন রাজ্যের এবং রাজ্যের বাইরের বিভিন্ন প্রসিদ্ধ জিনিসগুলো নিয়ে এনারা এখানে আসেন এবং দোকান দিয়ে বসেন। তো কিছুদিন এই মেলাটা হয়, ওই কয়েকদিন এনারা এখানে দোকান দেন। আমিও এখানে দেখছি বাড়ির জন্য কিছু ড্রাই ফ্রুটস নেওয়া যায় নাকি। নিয়ে নিয়েছি আমি। এবার মেলার অন্য দোকানের দিকে যাই। এখানে প্রথমেই রয়েছে একটা হ্যান্ডলুম বেডশিটের দোকান। বন্ধুদের কাছে শুনছিলাম এই মেলায় নাকি হেন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। অনেক ধরনের জিনিস আছে এখানে। আপনাদের জামা কাপড় থেকে শুরু করে বেডশিট, রুম সাজানোর জিনিস থেকে শুরু করে ঘরের বিভিন্ন আসবাবপত্র, অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায়। ঠিক সেই রকমই এই দোকানে দেখুন বেত দিয়ে বানানো কুলো, বিভিন্ন ঝুড়ি, তারপরে ফুল তোলার ফুলের সাজি বা বিভিন্ন ল্যাম্প সেট, এ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তার পাশেই রয়েছে একটা ব্যাগের দোকান, ব্যাগগুলো খুব সুন্দর। এই দোকানে এসে এই জহর জ্যাকেটটা বেশ পছন্দ হলো। এর কোয়ালিটিটাও বেশ সুন্দর, হাত দিয়ে দেখলাম জিনিসটা খুব ভালো, তাই এটা নিলাম। এর পাশেই দেখতে পাচ্ছিলাম একটা ছোট ছোট ব্যাগ আছে। তো এই ছোট ব্যাগটা দেখছিলাম বেশ কিউট লাগছিল দেখতে, তাই আমি দেখছিলাম। এবার এদিকে একটা রয়েছে জুয়েলারির দোকান। জুয়েলারিগুলো বেশ সুন্দর লাগছে, অক্সিডাইসে গলার এবং কানেরগুলো বেশ ভালো লাগছে। কিন্তু আমি না এত বড় বড়গুলো পরি না, তাই জন্য আমি ছোট দেখে খুঁজছিলাম, কিন্তু ছোট তেমন কোনো পাইনি, তাই আমি এগুলো। আমি এই আয়নাটা দেখছিলাম, আয়নাটা দেখতে বেশ সুন্দর লাগছিল, খুব কিউট লাগছিল দেখতে। আরও রয়েছে জুয়েলারির দোকান। ভূগোলের মানুষ তো, তাই গ্লোবটা দেখে সরে আসতে পারিনি, তাই একটু কাছে গিয়ে দেখছিলাম। এখান থেকে আমি আমার জন্য একটা গ্লোবও নিয়েছি। এই ল্যাম্পগুলো দেখুন বেশ ভালো লাগছে না দেখতে? দাম দর করছিলাম, কিন্তু ওনারা এতটাই দাম বলছেন যেটা আমার পক্ষে সম্ভব নয়। তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, রুমে সাজিয়ে রাখলে খুব সুন্দর দেখতে লাগবে। এই দিকে রয়েছে কিছু শাড়ির দোকান। এই লাল শাড়িটা দেখতে বেশ ভালো লাগছিল দূর থেকে, তাই কাছে এসে একটু দেখলাম। এই দিকে রয়েছে একটি ফুলদানির দোকান। দোকানে ফুলদানিগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলছিলাম না এই মেলায় হেন কোনো জিনিস নেই যেটা বোধহয় পাওয়া যাবে না। তো এখানে রয়েছে দেখুন পিতলের দোকান। এখানে পিতলের পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপদানি, বিভিন্ন থালা বাসন, সেই সঙ্গে ঠাকুরের মূর্তিও পাওয়া যাচ্ছে। এই দেখুন আমার এই গণেশ ঠাকুরটা বেশ পছন্দ হয়েছিল। আমার খুব ইচ্ছে আছে জানেন আমাদের বাড়িতে একটা লক্ষ্মী গণেশ নিয়ে এসে রাখার। আছে, ছোট আছে, তো আমার খুব ইচ্ছা একটা বড় দেখে লক্ষ্মী গণেশ নিয়ে এসে রাখার। দোকানে ঠাকুরের খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে, দুপাশে দুটো মূর্তি রয়েছে। দুটো মূর্তি এত সুন্দর, চোখ সরানো যাচ্ছে না। এই যে চলে এসেছি আমি এখন একটি কাঠের দোকানের দিকে। এই দোকানে অনেক কিছু জিনিস আছে কাঠের, টুল থেকে শুরু করে চেয়ার থেকে, টেবিল থেকে, ছোট ছোট ড্রয়ার, টি টেবিল, ডাইনিং টেবিল, অনেক ধরনের জিনিস আছে এখানে। তো
তবে খুব সুন্দর কারুকার্য করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন এই দোলনাটা কেমন লাগছে দেখতে, বেশ ভালো লাগছে না? যাতে এখানে বসে কেউ ফটো না তুলতে পারে তাই জন্য দড়ি বেঁধে দিয়েছে। এবার সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে এসে দেখলাম এখানে একটি বইয়ের দোকান। এখানে অনেক ধরনের বই পাওয়া যাচ্ছে। আমিও এখান থেকে ওর জন্য একটা বই নিয়েছিলাম। দেখুন কত বই নিয়ে এসেছে এনারা, দেখছেন কত বই রয়েছে। এই যে এই দোকানটায় পাওয়া যাচ্ছে বেতের টেবিল ল্যাম্প, বাঁশের চেয়ার টেবিল, বেতের র্যাক, এই সমস্ত জিনিস এই দোকানটায় পাওয়া যাচ্ছে। দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখুন এই চেয়ার টেবিলটা বেশ ভালো লাগছে না দেখতে? এই যে দেখুন এখানে দুজন আঙ্কেল আন্টি বসে কিভাবে ফটো তুলছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে অনেকেই বসে ফটো তুলছে, জিনিসগুলো খুব সুন্দর। এদিকেও রয়েছে কিছু জিনিস, তো এগুলো হাতের তৈরি তো তাই দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে জিনিসগুলো। ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে সামনে থেকে জিনিসগুলো সত্যি খুব সুন্দর লাগছে। দাঁড়ান, ওইদিকে একটা কার্পেটের দোকান দেখতে পেয়েছি। আমার রুমের জন্য একটা কার্পেট নেব ভাবছিলাম, তো দেখি দাঁড়ান যদি ভালো কার্পেট পাই তাহলে একটা নিয়ে নেব। দেখছিলাম কিন্তু সেরকম ভালো কোয়ালিটি নয় তাই নিলাম না। এই ল্যাম্প শেডটা দেখুন তো, দেখতে খুব সুন্দর লাগছে তাই না? এখানে রয়েছে হিমালয়ান আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান। ইনি এসেছেন ওড়িশা থেকে। এখানে রয়েছে হ্যান্ডলুম সম্বলপুরি শাড়ি। আমার এই সম্বলপুরি প্রিন্টটা বেশ ভালো লাগে দেখতে। ইনি বাংলা বোঝেন জানেন, তাই এনার সঙ্গে দাঁড়িয়ে একটু সময় কথা বলে নিয়েছিলাম। আমার এই সম্বলপুরি প্রিন্টটা বেশ ভালো লাগে। এই সম্বলপুরি প্রিন্টের জামা হোক বা শাড়ি হোক দুটোই খুব ভালো লাগে। এইদিকে এই কাকু এসছেন ওড়িশা থেকে। ইনি এখানে নিয়ে এসেছেন ওড়িশার বিভিন্ন হ্যান্ডমেড ধোকরা এবং জুয়েলারি। ইনার কাছে হ্যান্ডমেড জুয়েলারিগুলো বেশ ভালো লাগছিল দেখতে। এটা হলো একটি মোরব্বার দোকান। এখানে চাল কুমড়ো দিয়ে এই মোরব্বাগুলো তৈরি করা হয়েছে। বিভিন্ন ফ্লেভারের মোরব্বা পাওয়া যাচ্ছে এখানে। এই স্টোনগুলোকে দেখুন তো, দেখে চিনতে পারছেন কি না? এগুলো কিন্তু কোনো কৃত্রিম স্টোন নয়, এগুলো ন্যাচারাল স্টোন। আর এই সমস্ত জিনিস যে তৈরি করা রয়েছে এগুলোকে আসল পাথর কেটেই তৈরি করা হয়েছে। এই স্টোনের নাম ওয়ানেক স্টোন। এই স্টোনের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এগুলো যদি আপনারা বাড়িতে রাখেন তো নেগেটিভ এনার্জি থেকে দূর হয়, স্ট্রেংথ আনে। তবে এই স্টোনের কিন্তু খুব দাম। এটা হলো লেদারের ব্যাগের দোকান। ব্যাগের কালেকশন খুব ভালো ছিল, কিন্তু আমি খুব একটা লেদারের ব্যাগ ইউজ করি না। এবার চলে এসেছি একটি শাড়ির দোকানে। এই শাড়ির দোকানে একটা হাসির কাণ্ড হয়েছে জানেন। এই যে লাল কালো শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের দুজনের পছন্দ হয়েছিল, একজন আন্টি এবং আমার। তাই দোকানদার কাকু এই শাড়িটাকে খুলে দেখালেন। ব্ল্যাক আর রেডের কম্বিনেশন তো দেখতে খুব ভালো লাগছিল। এর ব্লাউজ পিসও আছে, কিন্তু উনি এমন একটা দাম বললেন যে আমরা দুজনেই ওখান থেকে চলে এসেছিলাম। এই যে একটা 3D ছবির দোকান রয়েছে, বেশ ছবিগুলো দিয়ে দোকানটা সাজিয়ে রেখেছো, দেখতে খুব সুন্দর লাগছে। ছবিগুলো দেখুন বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই দোকানে এসে বেশ ভালো লাগলো। এখানে বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ফ্লেভারের চকলেট, মুসুদ্দি, পুদিনা পাতা দিয়ে বড়ি, আমলা শুকনো করে বিক্রি করছে এবং এনারা বড় বড় কৌটায় বিভিন্ন অনেক কিছু রেখেছে দেখলাম। তো সেইগুলোই ওনারাই ছোট ছোট খাপে ঢেলে রেখেছে। যিনি যেটা টেস্ট করতে চাইছে ওনাকে ওটা টেস্ট করে যদি ভালো লাগে তো আপনি ওটা নিতে পারেন। কারণ শুধু দেখে তো আর বোঝা যাবে না যে জিনিসটা কেমন, তাই ওনারা টেস্ট করতেও দিচ্ছে। যদি খেয়ে ভালো লাগে তো নিতে পারেন। ওইদিকে দেখছিলাম কয়েকটা জুয়েলারির দোকান, তারপর এদিকে এসে দেখলাম এদিকেও একটা জুয়েলারির দোকান রয়েছে। এটা বেশ ভালো লাগছে এই দোকানের জিনিসগুলো। গলার কানের সেটগুলো বেশ সুন্দর লাগছে আর ইউনিকও লাগছে জিনিসগুলো দেখতে। এনারা এসেছেন দুবাই থেকে। এখানে বিভিন্ন ধরনের পারফিউম পাওয়া যাচ্ছে, অনেকেই নিচ্ছে দেখলাম। মেলায় ঘুরলাম, এবার যাই একটু যেদিকে অনুষ্ঠান হচ্ছে। এইদিকে এসে দেখলাম মঞ্চটা বেশ সুন্দর করে সাজিয়েছে।
আর একটা নৃত্যের অনুষ্ঠান হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। অনেক হলো অনুষ্ঠান দেখা আর ঘোরা, এবার যদি কিছু না খাই আর বোধহয় চলতে পারবো না, তাই এবার খাবারের দিকটায় যাই। খাবারের দিকে এসে দেখলাম এখানে প্রচণ্ড ভিড়, পুরো মেলায় যত না লোক আছে এই খাবারের কাছে তার ডবল লোক আছে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে, দই বড়া, ইডলি, ধোসা, বিভিন্ন ধরনের ভেজ কাবাব, চিকেনের আইটেম, রুমালি রুটি, চাপ, বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। তাই আমিও এখানে এসে একটা টোকন কেটে নিলাম। আমি একটা ধোসা নিয়েছিলাম এখান থেকে, খেতে বেশ সুন্দর লাগছিল। কিন্তু আমি ভাবছিলাম মেলার জিনিস কেমন হবে না হবে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই দিকে রয়েছে একটি রাজস্থানি দোকান, এখানে বিভিন্ন ধরনের কচুরি পাওয়া যাচ্ছে। এখানে শুনলাম মুগের কচুরিটা নাকি বেশ ভালো খেতে, তাই আমি একটা টিকিট কেটে নিয়েছি। এর আগে কখনো আমি মুগের কচুরি খাইনি, তাই একটাই নিয়েছিলাম। কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো খেতে। এই মেলায় যেমন বিভিন্ন ঘর সাজানোর জিনিস, বিভিন্ন ঘরের সরঞ্জাম রয়েছে, ঠিক সেরকমই অনেক খাবারের দোকান রয়েছে। আর প্রত্যেকটি দোকানেই অনেক ধরনের আইটেম পাওয়া যাচ্ছে। এনারা যেমন দিল্লি থেকে এসছেন, এখানে ভেজ কাঠি কাবাব, রুমালি রুটি, চাপ, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। ছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের আইটেম। দেখুন এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের রোল, ডাবল এগ রোল, এগ চিকেন রোল, পানির রোল, মিক্স ভেজ রোল, এগ পানির রোল। এখানে কলকাতা স্টাইলে এগ রোলটা করা দেখে বেশ ভালো লাগে। এই আইসক্রিমটা দেখে বেশ ভালো লাগলো, এটা নাকি রোলিং আইসক্রিম। এখানে বিভিন্ন ফল দিয়ে এই আইসক্রিমটা তৈরি করা হচ্ছে। সব শেষে রয়েছে একটি পান দোকান, এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যাচ্ছে। ওই যে ফায়ার পান না কী সব হয় না, ওগুলো এখানে পাওয়া যাচ্ছে। এবার আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে যাব। সামনের দিকে গেটে না প্রচণ্ড ভিড়, তাই শর্টকাটেই পেছনের গেটটা থেকেই যাচ্ছি। দেখুন এই গেটটা কিন্তু খোলা নেই, এখান থেকে এইভাবেই মানুষ বেরিয়ে যাচ্ছে। গেটের বাইরেও কিছু দোকান রয়েছে, কিছু লাইট বেলুনের দোকান, ঘর সাজানোর দোকান, আর ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকানও রয়েছে। এখানে এসে দেখতে পেলাম একটা দোকানে মুখোশ বিক্রি হচ্ছে। বাড়ি যাওয়ার পথে একটু আমি খেতে যাবো। আমি দেরাদুনে এসে অনেক জায়গায় মোমো খেয়েছি, তবে এই দোকানের মোমোটা সব থেকে খেতে ভালো লাগে। তাই এখান থেকে 1 প্লেট চিকেন মোমো এবং 1 প্লেট স্প্রিং রোল নিয়েছিলাম। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।